আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দীর্ঘ টানা বৃষ্টির পরে ২-১ দিন আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আকাশটা পরিষ্কার, রোদ উঠেছে এবং রোদের তীব্রতাও অনেক বেশি। তো এই সুযোগটা আর মিস করতে চাইলাম না। আমরা বের হয়ে পড়লাম পাবনা জেলার অত্যন্ত দর্শনীয় একটি স্থান পাকশী ব্রিজ তথা লালন শাহ সেতু। একটা বাইক কেনার পরে অর্থাৎ নতুন কেনার পরে সেই বাইকটি চালাতে না পারার যে একটা ব্যথা বেদনা সেটা যারা বর্ষাকালে বাইক কিনে তারাই ভালো বুঝতে পারে। তো একই রকম ঘটনা ঘটেছে আমাদের সাথে। আমরা একটা এত সুন্দর একটি ব্র্যান্ড নিউ বাইক কেনার পরেও আমরা ঠিকমতো বের হতে পারি না, বাইকটি রাইডও করতে পারি না। এটা সত্যি খুবই দুঃখজনক। তবে বৃষ্টি সেটাও আল্লাহর অশেষ রহমত। তাই বৃষ্টির উপর রাগার কোনো প্রশ্ন আসে না। বৃষ্টি আল্লাহর সন্তুষ্টি। তো সেই অর্থে আমরা অপেক্ষায় থাকি কখন বৃষ্টি শেষ হবে আর আমরা এই বাইকটা নিয়ে একটা ছোট হোক বড় হোক একটা ট্যুর করব। হর্নেট 2.0 এই বাইকটি ব্রেক ইন পিরিয়ডের মিডল পয়েন্টটা আমরা পার হয়ে চলে আসছি, অর্থাৎ যেহেতু 1000 কিলোমিটার আমাদের ওভার হয়ে গেছে, এখন আমরা অনায়াসেই এই বাইকটার যে ভেতরের যে রস রয়েছে সেটা আমরা নিংড়িয়ে বের করে নিয়ে আসতে পারবো। তো ব্রেক ইন পিরিয়ডে থাকার কারণে আমি এই বাইকটির যে পিজিএম এফআইয়ের যে আসল একটা মজা সেটা আমরা নিতে পারি নাই। তো আজকে আমি ওই ফিলটাই নেওয়ার চেষ্টা করছি। যদিও 1000 কিলোমিটারের আশেপাশে আসলেই যে আমি 100 ক্রস করে ফেলতে পারবো এমনটা না। কারণ এই বাইকের বা যে কোনো বাইকের 150 বাইকের আপনার ব্রেক ইন পিরিয়ডটা থাকে হচ্ছে 2000 কিলোমিটার পর্যন্ত। তো আমাকে আরও 1000 কিলোমিটার দেখে শুনে ব্রেক ইন পিরিয়ড মেনেই রাইড করতে হবে। দ্বিতীয়বার মোবাইল ড্রেন দেওয়ার পরে এই বাইকের স্মুথনেস আরও বেড়ে গিয়েছে। রাইডিং যখন করি আমি শুধু রাইড করতেই ইচ্ছা হয়। তবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনার যদি একটানা 40-45 কিলোমিটার বাইক রাইড করা হয় তাহলে পরে ইঞ্জিনটা বেশ ভালোই গরম হয়ে যায়। তো এই কারণে আমরা চেষ্টা করি যে 40 কিলোমিটারের পরে একটা ছোট্ট টি ব্রেক দেওয়ার জন্য। তো ব্রিজের খুব কাছেই আমরা চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা ব্রিজের উপরে উঠব এবং তখন আমরা আরেকটা ফিল নেওয়ার চেষ্টা করব। টোল প্লাজায় আমাদের ভিডিও করতে দেয়নি। যাই হোক, টোল প্লাজা পার হয়ে এখন আমরা ব্রিজের উপরে উঠছি। সত্যিই পরিবেশটা একদম মনোমুগ্ধকর। তবে এই সাইডের থেকে পাকশী ব্রিজের যেটা ট্রেন চলাচলের জন্য যে ব্রিজটা অর্থাৎ পাকশী ব্রিজ, সেটা আরও অনেক বেশি সুন্দর, অনেক বেশি মনোমুগ্ধকর। তবে এটাও যথেষ্ট ফিল নেবার মতো, অনেকেই আসে। তবে এটা পদ্মা সেতু হওয়ার পরে যমুনা সেতু এবং লালন শাহ সেতুর প্রতি মানুষের ট্যুর করার যে একটা আকাঙ্ক্ষা সেটা অনেকটাই কমে এসছে। কারণ ম্যাক্সিমাম মানুষ ওই মাওয়া ঘাট প্লাস ওই পদ্মা সেতুতেই যায়। এখানে সম্ভবত একটা ভ্যানে যেখানে সেনাবাহিনী আটকায় দিছে। সমস্যা আসলে বাঙালি জাতি তো সুযোগ পাইলেই সেটাকে যেভাবে ব্যবহার করা দরকার এটা খুব ভালো মতো বোঝে। তো এই বাইক রাইড করে আসলেই অনেক মজা পাচ্ছি। এত নেগেটিভ কমেন্ট থাকার পরেও ইউটিউবাররা অন্য কোম্পানি থেকে পেইড প্রমোটর হয়ে যে এই বাইকটি সম্পর্কে যে নেতিবাচক কথাগুলো বলেছিল, সেটা এত ইউটিউবারদের এত নেগেটিভ কথার পরেও যারা হোন্ডার প্রতি বিশ্বাস রেখে এই বাইকটি পারচেজ করেছে, তারা সত্যিকার অর্থে অনেক সাহসী ভূমিকা রেখেছে এবং আমি মনে করি তারা অবশ্যই জিতেছে। কারণ এই বাইকটি রাইড করতে গিয়ে আমি হারানোর কিছুই পাচ্ছি না। আমি সবকিছুই ভালোমতো ফিল করতে পারছি। এর রাইডিং কমফোর্ট থেকে শুরু করে ইঞ্জিনের স্মুথনেস সত্যিই এক কথায় অসাধারণ, একদম টপ নচ। তো আজকে যেহেতু 1000 কিলোমিটারের অ্যারাউন্ড 1000 কিলোমিটার আমরা আসছি, অর্থাৎ বাইক রাইড করা হয়েছে। তো ৭০ থেকে ৮০ র মধ্যেই থাকার চেষ্টা করব। 1500 কিলোমিটার ওভার হলে দেন আমরা ৮০ তে যেতে পারবো। তো ব্রিজে রাইড করতে অনেক ভালো লাগছে। লালন শাহ সেতুর এপার হচ্ছে পাবনা, ওই পার হচ্ছে কুষ্টিয়া। তো আমরা কুষ্টিয়া লালন শাহ সেতু পার হয়ে কুষ্টিয়ার মধ্যে ঢুকে যাব এবং কাছে একটি খুব সুন্দর হোটেল রয়েছে, সেখানে আমরা লাঞ্চ করব। এই পার আর ওই পারের যে গাছগাছালি আসলেই অনেক সুন্দর, মনে হয় যেন দুই পাশে
পাহাড়ের মতো, কিন্তু আসলে পাহাড় কিচ্ছু নেই, এটা শুধু জঙ্গল, এবং জঙ্গলটাও খুবই পরিষ্কার। কেউ যদি মনে করেন জঙ্গলের ভিতরে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করবেন, সেটাও করতে পারবেন। তো আমার কাছে আহ, এই পর্যন্ত যতটুকু আমরা রাইড করলাম, প্রায় আজকে 100+ হয়ে গেছে রাইড করা। সত্যিই অসাধারণ, যেমন রাইডিং ফিল তেমন এই রাস্তাগুলো একটু ভাঙাচোরা আছে, বাট তারপরেও বাংলাদেশ তো, এতটুকু তো মেনে নিতেই হবে। এমনিতে সব কিছু আমার কাছে অনেক ভালো লাগছে, ওয়েদারটাও ভালো, বাইকটাও ভালো, এবং মন মানসিকতাও আজকে অনেক ভালো আছে। আর ট্যুরে বের হওয়ার সর্বপ্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ধৈর্য এবং শান্ত মন।